তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে, এসএসসিও জানে। আইনি পরামর্শ নেব, যদি ওরা বলেন আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তথ্য নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সেটা হচ্ছে এসএসসি 26,000 চাকরি বাতিলের পর যোগ্য আলাদা লিস্ট নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর শুনেছেন, এবং এরই মধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী একটি টিভি চ্যানেলে যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন তখন সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার বলেন, এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। এবং তার সাথে যোগ্য লিস্ট কি তাহলে ওয়েবসাইটে দেওয়া হবে? দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অর্থাৎ মাননীয় শিক্ষামন্ত্রী সাম্প্রতিক যে মন্তব্য করেছেন সেখানে তিনি বলেছেন যোগ্য অযোগ্যের তালিকা আছে, সিবিআই জানে, এসএসসি জানে, যোগ্য বাছাই করা সম্ভব, মানে যোগ্য তালিকা আছে, আইনি পরামর্শ নিয়ে এটি ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা যেতে পারে। এবং এই মন্তব্য নিয়ে চারদিকে চলছে তুমুল আলোচনা। তাহলে এই মন্তব্যের মানে কি, এবং এটা কি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনবে নাকি নতুন বিতর্কের জন্ম দেবে? চলুন বিষয়টি একটু বিস্তারিতভাবে জানা যাক। তো প্রথমেই আমরা দেখে নিই শিক্ষামন্ত্রী ঠিক কী বলেছেন। তিনি বলেছেন যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা নাকি সিবিআই এবং এসএসসির কাছে আছে। এমনকি তিনি এও বলেছেন যে আইনি পরামর্শ নিয়ে তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে। তিনি এই কথাটা একটা ব্যাপার সাপেক্ষে বলেছেন। আপনারা জানেন যে প্রাক্তন বিচারপতি মাননীয় অভিজিৎ বাবু তিনি মন্তব্য করেছেন তালিকা আছে আলাদা করা সম্ভব, এবং সেক্ষেত্রে তিনি এসএসসি চেয়ারম্যানের সাথেও দেখা করার একটা ব্যাপার ছিল, এবং চাকরি হারাদের নিয়েও কিন্তু তারা যে অনশনে বসেছে সেখানেও তিনি গিয়েছিলেন। এবং তারপরেই তিনি কোনো একটা সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এরকম আলাদা করা সম্ভব, মিটিং হওয়ারও কথা ছিল, এবং আরও মিটিং হয়তো পরবর্তীতে হতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতেই মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন কথাটা যে ওরা যদি চায় তাহলে ওয়েবসাইটে প্রকাশ করা যেতে পারে আইনি পরামর্শ নিয়ে। তো এখন প্রশ্ন হলো, এই তালিকা প্রকাশ কি সত্যি সম্ভব, এবং এক্ষেত্রে তালিকা প্রকাশ করা হলে কী ব্যাপার ঘটবে? তো আপনারা জানেন এসএসসি নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। অনেক অভিযোগ করছেন যে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল, এমনকি অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর এই মন্তব্য অনেকের মনে আশার সঞ্চার করেছে। কিন্তু এই তালিকা প্রকাশ কি এত সহজ? আইনি দিক থেকে কী বাধা আসতে পারে? চলুন আমরা এই বিষয়ে একটু গভীরে যাই। তার আগে বলে রাখি, যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে এখন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো প্রথমত, যদি এই তালিকা সত্যিই প্রকাশ করা হয় তাহলে এটা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে পারে। যোগ্য প্রার্থীরা জানতে পারবেন তাদের অবস্থান কোথায়। যারা নিয়োগ পেয়েছেন তাদের যোগ্যতা নিয়ে সন্দেহ থাকলে সেটা পরিষ্কার হয়ে যাবে। এটা জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। কেন বলছি? তালিকা প্রকাশের সম্ভাব্য জটিলতা। এই তালিকা প্রকাশ করার আগে অনেক আইনি দিক বিবেচনা করতে হবে। উদাহরণস্বরূপ, যদি কারোর নাম অযোগ্য হিসেবে প্রকাশ করা যায় তাহলে সেটা তাদের ব্যক্তিগত সুনামের উপর প্রভাব ফেলতে পারে। এটি কি আইনগত গ্রহণযোগ্য হবে? এছাড়া তালিকা প্রকাশ করে নতুন করে মামলা মোকদ্দমা শুরু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রশ্ন হলো, এই তালিকা প্রকাশ কি সত্যিই সমাধান, নাকি এটা আরও সমস্যা তৈরি করবে? তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন সিবিআই এবং এসএসসি তালিকা সম্পর্কে জানে। এখন সিবিআই তদন্ত চলছে এবং তারা নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়মের বিষয়ে তদন্ত করছে। যদি এই তালিকা তৈরি করা হয়ে থাকে তাহলে সেটা কিভাবে তৈরি করা হয়েছে, কি মানদণ্ড ব্যবহার করা হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর না পেলে তালিকা প্রকাশ করলেও সেটা নিয়ে বিতর্ক কমবে না। তবে তালিকা প্রকাশ করলে একটা ভালো ব্যাপার হবে, কারণ জেনুইন যারা ক্যান্ডিডেট বা যোগ্য ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ভালো হবে, কারণ সেটাকে আবার হয়তো পরবর্তী দিনে তাদের অবস্থা ভালো হতে পারে। এই মুহূর্তের যোগ্য আপনারা জানেন সবারই চাকরি চলে গেছে। তো সেটা কিন্তু তালিকা প্রকাশ করলে অ্যাপ্রোপ্রিয়েটভাবে যদি তালিকা প্রকাশ করা হয় তাহলে বঞ্চিত যোগ্য যারা তাদের ক্ষেত্রে ভালো কাজ হবে, অর্থাৎ যারা নন টেন্টেড ক্যান্ডিডেট। এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের তো বুঝতে পারছেন পুরো অযোগ্য ক্যান্ডিডেট তারা। তো এখন আপনাদের কাছে আমরা জানতে চাই আপনারা কি মনে করেন এটা নিয়ে, এবং এই তালিকা প্রকাশ করা উচিত নাকি এটা আরও জটিলতা তৈরি করবে? নিচে কমেন্টে আপনাদের মতামত জানান। আর যদি মনে হয় এই বিষয়ে আরও আলোচনা করা দরকার তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং বেল আইকন প্রেস করে অল করে দিন, পরবর্তী ভিডিওগুলো মিস যাতে না হয়ে যায়। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।